কোরআনটা ভালোভাবে খেয়াল করে দেখো, প্রত্যেক নবীকে আমি যখন সম্বোধন করেছি তখন নাম ধরে ধরে ডেকেছি, কিন্তু নবী মুহাম্মদকে যখন ডেকেছি তখন নাম ধরে ডাকি নাই, তার উপাধি দ্বারা ডেকেছি। যেমন চেয়ারম্যানের নাম আগে থেকে আব্দুর রহমান, যখন সে চেয়ারম্যান হয়ে যায় সবাই বলে চেয়ারম্যান সাহেবের বাড়ি, কেউ নাম ধরে তেমন সম্বোধন করে না। আল্লাহ বলে আমার নবী তো শ্রেষ্ঠ নবী, এজন্য আমার নবীর নাম নিয়ে আমি ডাকি নাই। আমি প্রত্যেকবার আমার নবীর শ্রেষ্ঠত্বের যে মর্যাদাপূর্ণ বাক্য সেটাই প্রয়োগ করেছি। বলেন না সুবহানাল্লাহ। ও মাওলা, কিভাবে প্রয়োগ করলাম? তাকাও কোরআনের দিকে তাকায় দেখলাম আল্লাহ যখন আদম নবীকে ডাক দিতে চাইলেন, আল্লাহ নাম ধরে বলতেছে, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইথু শিতুমা। আল্লাহ যখন চাইলেন আদমকে ডাক দিছি, এইবার নূহকে ডাক দিব। আল্লাহ বলতেছে, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক। আল্লাহ চাইলেন এবার ইব্রাহিম নবীকে ডাক দিব। আল্লাহ ডাক দিলেন, ইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুইয়া। আল্লাহ চাইলেন এইবার জাকারিয়া নবীকে ডাক দিবে। আল্লাহ বললেন, ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামি ইসমুহু ইয়াহইয়া। আল্লাহ চাইলেন এইবার নবী ইয়াহইয়াকে ডাক দিলেন। আল্লাহ বললেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া ওয়া আতাইনাহুল হুকমা সাবিয়্যা ওয়া হানানাম মিন লাদুন্না ওয়া যাকা। আল্লাহ চাইলেন নবী মূসাকে ডাক দিবেন। আল্লাহ বললেন, ইয়া মূসা লা তাখাফ। সবাইকে নাম ধরে ডাকলেন। আদম নবীকে আদম বলে ডাকলেন, নূহ নবীকে নূহ বলে ডাকলেন, ইব্রাহিম নবীকে ইব্রাহিম বলে ডাকলেন, জাকারিয়া নবীকে জাকারিয়া বলে ডাকলেন, ঈসা নবীকে ঈসা নবী বলে ডাকলেন। যাদেরকে ডাকলেন প্রত্যেকটা নাম ধরে ধরে ডাকলেন। আমার নবীকে যখন ডাক দিবে তখন আল্লাহ বলে, নবী আপনার মান বেশি, আপনাকে আমি কি বইলা ডাক দে একটু শুনুন। আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ, ইয়া আইয়ুহান নবী ইত্তাকিল্লাহ। আবার আল্লাহ ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা। আবার আল্লাহ ডাক দিয়া বলে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহ আবার ডাক দিয়া বলে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ আবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহ আবার ডাক দিয়া বলে, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিল কুরআনা তারতিলা। আল্লাহ একটা বড় এই জায়গাগুলোতে আমার নবীর নাম ধরে মুহাম্মদ বলে ডাক দেন নাই। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ উপাধি দিয়ে ডাকলেন। বলে দুই এক জায়গায় আমি নাম ধরে ডেকেছি, কিন্তু ওই নামের সাথে নবীর উপাধি ব্যবহার করেছি। যেমন আমরা বলি একটা চেয়ারম্যান হইলে আব্দুর রহমান চেয়ারম্যান সাহেব, আল্লাহ বলে ঠিক তেমনি আমার রসুলকে যখন আমি নাম ধরে ডেকেছি তখন আমার রসুলের উপাধি দিয়েই ডাকছি। বলে কোথায় ডাকলেন? আল্লাহ বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ মুহাম্মদ বলছেন, সাথে বলছেন রাসূলুল্লাহ। আমি আল্লাহর রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার খেয়াল করলাম আল্লাহ আবার ডাক দিয়েছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। এখানেও আল্লাহ বলছেন রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আর একটু খেয়াল করি, উলামায়ে কেরাম বুঝবেন, যখন প্রত্যেকটা ব্যক্তিকে হাজিরের জমির দ্বারা মুখাতাব করা হয়, সম্বোধন করা হয়, তখন তার সম্মান, তার দাম বেশি হয়। আর যখন গায়েব দ্বারা মুখাতাব করা হয় দামটা একটু দূরের দূরের লাগে। আপনারা আমার সামনে, আপনাদের সাথে আমার যে আন্ডারস্ট্যান্ডিং, যে আমাদের থেকে গায়েব দূরে বসে শুনতেছে, তার সাথে কিন্তু আমাদের এত পরিমাণ মিল মোহাব্বত হচ্ছে না। আল্লাহ সব নবীরে ডাকলেন গায়েব থাইকা, কিন্তু আমার নবীকে যখন ডাকলেন প্রত্যেকটা জমির আল্লাহ ব্যবহার করলেন, এটা হচ্ছে হাজিরের জমির, অর্থাৎ সামনা সামনির মতো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ ডাকলেন তো ডাকলেন, কোথায় ডাকলেন? আল্লাহ বলে আলাম নাশরাহ লাকা। এই যে কাফ, এই কাফটা হচ্ছে হাজিরের মুখাতাবের জমির। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বললেন আলাম নাশরাহ লাকা সাদরাকা ওয়া ওয়াদানা আনকা উযরাকা আল্লাযী আনকাদা যহরাকা ওয়া রাফা'না লাকা যিকরাকা। এরপরে আল্লাহ বলছেন হাল আতাকা। এরপরে আল্লাহ বলছেন মা ওয়াদ্দাআকা। এরপরে আল্লাহ বলছেন রব্বুকা। এরপরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির। এরপরে আল্লাহ আরো বহু জায়গায় কাফ দ্বারা সম্বোধন করে করে বলছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর ভাষায় আমরা কি শুনলাম? আমার নবী সবচাইতে, একটু বলতে হবে আমার নবী সবচাইতে, আমার নবী সবচাইতে, আমার নবী সবচাইতে। হ্যাঁ, বুজুর্গ নে কাহা আল্লাহ গফুরুর রহিম হাই, মোহাম্মদ রউফুর রহিম হাই, আল্লাহ কাদের কাদির হাই, মোহাম্মদ সিরাজ মুনির হাই, আল্লাহ জুল জালালি হাই, মোহাম্মদ আমিনাকা দুলাল হাই, আল্লাহ রব্বুল আলামিন হাই, মোহাম্মদ রহমান
आलमीन है। सुनो 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 सुनो, उसके लिए उलूहियत है, इसके लिए रुबूबियत है, उसके लिए रुबूबियत है, इसके लिए रिसालियत है। हाँ सुनो, उसका खजाना बड़ा है और मेरे नबी का सीना बड़ा है। हाँ सुनो, वो देने वाला है, ये लेने वाला है, वो देता रहेगा, ये लेता रहेगा। हाँ हाँ हाँ, मैंने भी कहा ओ है, ए है, ए ओ नहीं, ओ ए नहीं। हाँ हाँ हाँ, ओ राज वाला है, मेरा नबी मोहम्मद मेराज वाला है, मेराज वाला है। ठीक क्या बोलो मुसलमान? हाँ सुनो सुनो सुनो, जरा सुन लो, ये बात भी कोई मामूली बात नहीं, এটা কোনো সাধারণ কথা নয়। আমার নবীর শান সবচেয়ে বড়। কথা বলতে হবে, কথা বলতে হবে। আমার নবীর শান সবচেয়ে বড়, আমার নবীর শান। আল্লাহর পরে মর্যাদা আমার নবী মুহাম্মদের। ঠিক কিনা বলো মুসলমান? এইবার আসো, শুনলাম কার বাসায়? আল্লাহর বাসায় শুনলাম নবীর শান। এইবার কোরআনের বাসায় শুনি, কোরআনকে জিজ্ঞাসা করি, ও কোরআন তুমি বড় নাকি মেরা নবী বড় হয়? আল্লাহু আকবার। কোরআন তুমি বড় নাকি আমার পয়গম্বর বড়? কোরআন কেমন জানি জবাব দেয়, তুমি একটু চোখটা খুলে দেখো, আমি কোরআনে বলা আছে কে বড়, কার মর্যাদা বেশি। আল্লাহু আকবার। কোরআনটা খুললাম, কোরআনের ভিতরে আল্লাহ তাআলা জানান দেন, অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। কোরআন হচ্ছে শুধুমাত্র মুমিনদের জন্য শিফা, শুধুমাত্র মুমিনদের জন্য শিফা, শুধুমাত্র মুমিনদের জন্য শিফা। আর আল্লাহর রাসূলের বাণী যখন শুনলাম, আল্লাহর রাসূল কেমন, আল্লাহ তাআলা জানায় দেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর রাসূল হচ্ছে শুধু মুমিনদের জন্য শিফা না, বরং গোটা বিশ্বের জন্য রহমত রহমত রহমত। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। চিন্তা করে দেখছেন তে বড় কে হলো, বড় কে হলো, বড় কে হলো? মর্যাদার দিক দিয়া আমার রাসূল বড়। আর বহু প্রমাণ আমি দেব, একটা দিলাম কোরআনের দলিল দ্বারা। এইবার আসুন কোরআনের প্রতি খেয়াল করি, বড় ছোটর পিছে যায় নাকি ছোট বড়র পিছে যায়? বুঝে না, বুঝে না, বুঝে না, বুঝে না। যে বড় হয়, মর্যাদা যার বেশি হয়, তার পিছে সবাই যায়। যার মর্যাদা কম, সে তার পিছে বেশি মর্যাদা ওলা আসে না। এইবার প্রমাণ নেন, আমার রাসূলের মান কোরআনের চাইতেও বেশি। বলে কি কইরা? আল্লাহ তাআলা বলছেন, নুজিলা আলা মুহাম্মদ, কোরআন তো আমি মুহাম্মদের উপর নাজিল করছি, মুহাম্মদ নাই তো কোরআন নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও শুধু তাই নয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়, তার মর্যাদা কি? সে সবচেয়ে বেশি মর্যাদাবান। কেমনে? বলে আল্লাহর নবী যেখানে কোরআন সেখানে, কোরআন যেখানে আল্লাহর নবী সেখানে গেছেন, বিষয়টা এমন না। বলে কেমন? বলে আল্লাহর নবী গারে হেরাই, কোরআন গারে হেরাই নাজিল হইছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহর রাসূল গারে হেরা থেকে বের হয়ে মক্কার রাস্তায়, কোরআন মক্কার রাস্তায় নাজিল হইতেছে। আল্লাহর নবী বাহির থেকে গিয়া খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের ভিতরে, কোরআন ঘরের ভিতরে নাজিল হইতেছে। আল্লাহর নবী কম্বল মুড়ি দিয়া শুয়ে রইছেন, কোরআন কম্বল মুড়ির ভিতরে। আল্লাহর নবী চাদর লেপটা দিয়া শুয়ে রইছেন, কোরআন কই চাদরের ভিতরে। আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনার পথে হিজরত করতেছেন, কোরআন হিজরতের মধ্যে। আল্লাহর নবী মদিনায় পৌঁছলেন, কোরআন মদিনায় নাজিল হইতেছে। আল্লাহর নবী মদিনায় থাকা অবস্থায় যুদ্ধে গেলেন, বদরে গেলেন, কোরআন বদরে। আল্লাহর নবী উহুদে গেলেন, কোরআন উহুদে। আল্লাহর নবী তাবুকে গেলেন, কোরআন তাবুকে। আল্লাহর নবী যে যে জায়গায় গেলেন, কোরআন সেই সেই জায়গায়। আল্লাহর নবী মদিনায় কোরআনের সূরা মক্কি, আল্লাহর নবী মদিনায় কোরআনের সূরা মাদানী, আল্লাহর নবী মক্কায় কোরআনের সূরা মক্কি। সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। কিছু বুঝতেছেন আলোচনা? কিছু বুঝতেছেন? আমার আলোচনা বুঝতে একটু কষ্ট হইতে পারে, কিন্তু বুঝলে ইনশাআল্লাহ বুঝবেন, বুঝলে ইনশাআল্লাহ বুঝবেন। এইবার আসুন কোরআনের সাথে একটু কথা বলি, আল্লাহর নবীর ব্যাপারে। কার সাথে? কার ব্যাপারে? কার ব্যাপারে? কার ব্যাপারে? কার ব্যাপারে? আল্লাহ নবীর ব্যাপারে। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার সাথে একটু কথা বলতে চাই, কয়েকটা বিষয় জানতে চাই। কোরআন বলে, বলো না। আমি কেমন জানি বললাম, আল্লাহ, ও আল্লাহর কোরআন, তোমার সাথে নামাজ নিয়ে আজ কথা হবে না, তোমার সাথে আজ রোজা নিয়ে কথা হবে না, তোমার সাথে আজ হজ নিয়ে কথা হবে না, তোমার সাথে আজ যাকাত নিয়ে কথা হবে না, তোমার সাথে আজ সদকা দান নিয়ে কথা হবে না, তোমার সাথে আজ ওয়াকফ নিয়ে কথা হবে না, বরঞ্চ তোমার সাথে কথা হবে আমার নবীর শান নিয়ে। বলেন না সুবহানাল্লাহ।
হ্যাঁ কোরআন তুমি তো সবচাইতে দামি মুসলমানের ধর্মগ্রন্থ হৃদয়ে রাখার একটা বস্তু। আমরা জানতে চাই তোমাকেও বুকে রাখি, তোমার চাইতেও বেশি বুকে রাখি প্রিয় নবী মুহাম্মদকে, ঠিক কিনা বলো? বলে মুহাম্মদ রাসূলুল্লাহকে বুকে রাখি। আমরা জানতে চাই নবী মুহাম্মদের ব্যাপারে কোনো বর্ণনা তোমার ভিতরে আছে কি নাই? আল্লাহু আকবার, মানে আল্লাহু আকবার। কোরআনকে জিজ্ঞাসা করলেন, ও কোরআন তুমি বলো না আমার নবীর নাম আরশ মহলে কি ছিল? কোরআন সুন্দর করে জবাব দেয়, মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদ ইসমুহু আহমদ, আমার নাম আরশের মধ্যে ছিল আহমদ। বলেন না সুবহানাল্লাহ। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার নাম আরশে আহমদ, এটা তো আমরা জানতে পারলাম, কিন্তু জমিনে আসার পর তোমার নাম কি হয়েছে? আল্লাহর কোরআন বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জমিনে আসার পর কোরআন তোমার নাম হয়ে গেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমার মুহাম্মদ তোমার নাম হয়ে গেছে মুহাম্মাদুর রাসূল। বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এইবার কোরআনকে জিজ্ঞেস করি, ও কোরআন একটু বলো না আমার নবীর কোনো অবয়ব, কোনো আকৃতির বর্ণনা তোমার ভিতরে আছে কিনা? জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে আমার নবীর চুল মুবারকের আলোচনা আছে কিনা? কোরআন বলে ওয়াল লাইলি ইযা সাজা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে আমার নবীর চেহারার কোনো বর্ণনা আছে কিনা? কোরআন বলে ওয়াদুহা কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে চোখের বর্ণনা আছে কিনা? কোরআন বলে মা যাগাল বাসার ওয়া মা তাগা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে আমার নবীর লিসান সম্পর্কে কোনো কিছু আছে কিনা? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ লিসান সম্পর্কে আছে, লা তুহাররিক বিহি লিসানাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে নবীর জবান সম্পর্কে কোনো কিছু আছে কিনা? কোরআন বলে হ্যাঁ মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার ভিতরে আমার নবীর সিনা সম্পর্কে কোনো আয়াত আছে কিনা? কোরআন বলে হ্যাঁ 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 আলাম নাশরাহ লাকা সাদরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার আমার রাসূলের পিঠের কোনো বর্ণনা আছে কিনা? কোরআন বলে আল্লাযী আনকাদা যহরাক। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন হাতের কোনো বর্ণনা আছে কিনা? কোরআন বলে হ্যাঁ হ্যাঁ আছে, ওমা রমাইতা ইজ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। কোরআনকে জিজ্ঞাসা করলাম, ও কোরআন তোমার কাছে কি আমার নবীর আঙ্গুলের কোনো বর্ণনা আছে কিনা? কোরআন বলে হ্যাঁ 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 ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার। হাতের বর্ণনা, হাতের আঙ্গুলের বর্ণনা আছে। নবী আপনি যেদিন চাঁদকে ইশারা করছিলেন আপনার আঙ্গুল দ্বারা ওই দিন চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গিয়েছিল। বলেন না সুবহানাল্লাহ। সবচাইতে আফজলুল মালাইকা কে? জিবরাইল আমিন। কে 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 কে? জিবরাইল আমিন। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল ভাই তুমি আমার নবীর শান সম্পর্কে কিছু বলো। আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী মর্যাদাবান, আমার নবী আল্লাহর পরে সম্মান। জিবরাইল তুমি কিছু জানো কিনা? জিবরাইল বলে আমার বর্ণনা শুনবা? তাহলে শুনো। আমি জিবরাইল আমার জীবনের ভিতরে পৃথিবীর যতগুলো নবী আসছে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বর দুনিয়াতে আসছে। আমি জিবরাইল খুব মানওয়ালা ফেরেশতা, আমি আফজলুল মালাইকা। আমাকে আল্লাহ সব পয়গম্বরের কাছে পাঠান নাই। কেমন অনেক পয়গম্বর আছে যাদের কাছে আমি জিবরাইল জীবনে একদিনও আসি না। এমন বহু পয়গম্বর আছে যাদের কাছে জীবনে একবার এসেছিলাম। এমন পয়গম্বর আছে যাদের কাছে 2 বার এসেছিলাম। এমন পয়গম্বর আছে যাদের কাছে 3 বার এসেছিলাম। হ্যাঁ 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 শুনো, আমি জিবরাইল ইদ্রিস ও ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 4 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনো, আমি জিবরাইল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 12 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনো, আমি জিবরাইল ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 13 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ শুনো, আমি জিবরাইল আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 30 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা শুনো, আমি জিবরাইল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 42 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা শুনো, আমি জিবরাইল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে 50 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা শুনো, আমি জিবরাইল নবী মুসা কালিমুল্লাহর কাছে 400 বার আসছিলাম। হ্যাঁ হ্যাঁ তোমরা শুনো, নবীর শান শুনো, সবার কাছে 5 বার 6 বার 30 বার 42 বার 50 বার সর্বোচ্চ 400 বার। আর নবী শেষ নবী নবী মুহাম্মদের কাছে আমি জিবরাইল এসেছি 24,000 বার। 24,000 বার, 24,000 বার। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ শান কি শোনাবো? আমার নবীর শানের কোনো শেষ নাই। আমার নবী সবচেয়ে বড়, আল্লাহর পরে যার মাকাম। ঠিক কিনা বলো, ঠিক কিনা বলো মুসলমান, ঠিক কিনা বলো। আরেকটু শুনি, জিবরাইল আমিনের সাথে আল্লাহর নবী মেরাজের রাত্রে যাইতেছেন। আল্লাহর নবী বলে, ও জিবরাইল ভাইও তোমার কাঁধে তো আমি দেখি পাকা পাকা। জিবরাইলের ডানা আছে কিনা?
আছে কিনা, আছে কিনা? এখানে প্রশ্ন, জিব্রাইলের ডানা হচ্ছে 600। কতটা ডানা বাবা? 600 ডানা। আল্লাহ নবী বললেন, ও জিব্রাইল, তোমার তো 600 ডানা, তুমি যদি পৃথিবীর মাঝখানে দাঁড়াইয়া দুইটা ডানা দুই পাশে বিছায়া দাও, তাহলে পূর্ব থেকে পশ্চিম, মাশরিক থেকে শিমাল সব কিছু ডাইকা যাবে। আর তোমার এক একটা ডানা থেকে আরেকটা ডানার দূরত্ব হচ্ছে উড়ন্ত একটা পাখি 5000 বছর ছুটলে সেই ডানা ক্রস করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, ও জিব্রাইল, তুমি কি কোনোদিন দুনিয়ায় আসার জন্য 600 পাখা একসাথে জাপটি দিয়েছো কিনা? আল্লাহর নবীকে বলে, ও নবী, কেন দেব? আমি তো 2 পাখার অর্ধেক দিতেই দুনিয়ায় চলে যাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, তারপরেও বিশেষ কিছু কাজ থাকে না? দাড়ি মাঝে মাঝে 80তে দৌড়াই, আবার মাঝে মাঝে 180তেও দৌড়াই, ঠিক কিনা বলুন? আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, একটু বলো। জিব্রাইল আমিন এইবার বলে, শুনো ইয়া রাসূলুল্লাহ, আপনি শুনুন, আমি জিব্রাইল দুনিয়াতে মাত্র 4 বার 600 ডানা একসাথে জাপটি দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। বলে কোন কোন সময়? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম ওই দিন যেই দিন আমি তাকায় দেখলাম সবচাইতে দুনিয়ায় সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিতেছে, ওই দিন আমি 600 ডানা দিয়ে একটা জাপটি দিয়া বিদ্যুতের চাইতে দ্রুত গতিতে আয়েশা ইউসুফকে আস্তে কইরা ধইরা কূপে রাইখা দিছি, কূপে রাইখা দিছি। বলে জিব্রাইল পরবর্তী কখন করলা? জিব্রাইল বলে, শুনো, যেই দিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হইল, ওই দিন আমি জিব্রাইল 600 পাখা একসাথে জাপটে দিয়া ইব্রাহিমের কাছে আসছি। আয়েশা আয়াত নাজিল করে দিছি, এ আগুন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ও আগুন, তুমি ইব্রাহিমের জন্য ফুলের বাগিচা হয়ে যাও। বলে না সুবহানাল্লাহ। বলে আর কোন দিন আসলা? আর কোন দিন আসলা? নিয়ে আর কোন দিন আসলা? জিব্রাইল আমিন ডাক দিয়া বলে, শুনুন নবী, আরেক দিন আসছি। বলে কোন দিন? বলে যেদিন দেখলাম ইসমাইল যাবিহুল্লাহকে তার পিতা ছুরির তলে রাখছে, ওই দিন আমি 600 পাখা জাপটি দিয়ে আসছি। কারণ আপনি নবী তো ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধারা থেকে আসছেন। ওই দিন যদি ইসমাইল আলাইহিস সালাম জবাই হয়ে যাইতো, তাহলে আপনি নবীর সিলসিলা বন্ধ হয়ে যাইতো। আল্লাহ বলছে, জিব্রাইল তাড়াতাড়ি যাও, আমি 600 ডানা একটা জাপটি দিয়া জান্নাত থেকে একটা দুম্বা আইনা ইসমাইলের নিচ থেকে সরাইয়া ওই জায়গায় রেখে দিছি। বলেন না সুবহানাল্লাহ। এইবার বলে জিব্রাইল 3 বার আসলা, এটা তো গতি বললা, তবে এর চাইতেও গতি আছে না? বলে হ্যাঁ, গতির চাইতেও গতি আছে। বলে ইয়া রাসূলুল্লাহ, 3 নবীর কাছে আমি আমার 600 ডানা বাড়ি দিয়ে আসলাম, তবে খোদার কসম, ওই জিব্রাইল বলে আমি সবচাইতে বেশি দ্রুত দামি আসছি শুধুমাত্র একজনের কারণে। বলে কার কারণে? সাথে সাথে জিব্রাইল আমিন বলে, সবচাইতে শ্রেষ্ঠ নবী আপনি নবী মুহাম্মদের জন্য। বলে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, জিব্রাইল কখন? জিব্রাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, যখন উহুদের ময়দানে কাফের মুশরিকরা আপনারে আঘাত কইরা আপনার দান্দান মুবারক শহীদ কইরা দিছিল, রক্ত জয়রা জয়রা জমিনে পড়তে চাইতেছিল, ওই দিন আমার আল্লাহ কহার রূপ ধারণ করে বলছিল, আইনা জিব্রাইল, ও জিব্রাইল তুমি কোথায়? আমি ওই সময় জান্নাতের ভিতরে আসলাম, আমি যখন শুনলাম আল্লাহর কহারের আওয়াজ, আমি ভয় পেয়ে গেলাম, না জানি কি হয়ে গেছে। আল্লাহ আমারে ডাক দিয়ে বলছে, জিব্রাইল রে, যদি আমার নবীর দান্দান মুবারক আর রক্ত মুবারক জমিনে পড়ে, আসমান জমিন কোনো কিছুই রাখবো না, আমি সব কিছু ধ্বংস করে দেব। কুল্লু মান আলাইহা ফান, সব ধ্বংস হয়ে যাবে। জিব্রাইল বলে, ওই দিন আমার মনে ভয় ঢুকে গেছিল, আসমানে তো আমি জিব্রাইলও আছি, এজন্য সবচাইতে দ্রুত গতিতে 600 ডানা বাড়ি দিয়া আমি সবার আগে আয়েশা আপনি নবীর দান্দান মুবারক আর আপনি নবীর রক্ত মুবারক ধরার জন্য হাত বাড়ায়া দিছি। হাত বাড়ায়া দেখি আপনার এক আশিক, আপনার এক প্রেমিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার হাতের উপরে হাত দিয়া রক্ত আর দাঁত জমিনে পড়া থেকে ফিরায় ফেলছি, ফিরায় দিচ্ছি, ফিরায়। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, জিব্রাইল আমিন, জিব্রাইল আমিন কাছ থেকে বর্ণনা শুনেন, আমার নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা বলুন? কথা কি? আমার নবী শ্রেষ্ঠ, আমার নবী শ্রেষ্ঠ। নবীকে জিজ্ঞেস করলেন, ও নবী, আপনি কখন নবী হলেন?
ও নবী আপনি কখন নবী হলেন? আল্লাহর নবী বলে কেন তুমি জানতে চাও? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে যখন আসমান ছিল না, জমিন ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, জান্নাত ছিল না, জাহান্নাম ছিল না, লৌহ মাহফুজ, আরশ, কুরসি, ফেরেশতা কোনো কিছুই ছিল না, শুধুমাত্র ছিল একজন আল্লাহ। আমি নবী ওই সময়, শুধু তাই নয় তোমরা শোনো, মানবকুল সৃষ্টির সময় যখন আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুনতু নাবিয়ান ওয়াল আদামু বাইনাল মাই ওয়াত তিন, যখন আল্লাহ আদমকে বানাইতেছেন মাত্র মাটি আর পানি দ্বারা খামিরা বানাইছেন, আমি তখন থেকে নেই। বলেন না সুবহানাল্লাহ। ডাক দিয়া জিজ্ঞাসা করে জিব্রাইল, ও রাসূলুল্লাহ কাম উমরাক, আপনার বয়স কত? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে আপনার বয়স কত? আল্লাহ নবী ডাক দিয়ে বলে জিব্রাইল কাম উমরুক, তোমার বয়স কত? এটা কি? আল্লাহু আকবার। বলে তোমার বয়স কত সেটা আগে বলো, আমার বয়স পরে বলতেছি। আল্লাহর নবীকে বলে আমার তো আসলে জন্ম তারিখ জানা নাই, কবে জন্ম হয়েছি কিছু জানা নাই, তবে কোনো নিদর্শন জানো? বলে হ্যাঁ আমি একটা নিদর্শন জানি। আমি যখন থেকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টির পর থেকে আমি তাকায় তাকায় দেখতাম আসমানে একটা তারকার মতো আলো দেখা যাইতো। এই আলোটা একবার উঠলে 70,000 বছর পর্যন্ত উঠে থাকতো, একবার ডুবলে 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। আমি জিব্রাইল ওই আলোটাকে 70,000 বার দেখেছি। বলে না সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে জিব্রাইল তুমি জানো না আউয়াল খালাকাহু মিন নূর, ওই যে দেখেছিল আলোটা 70,000 বার উঠতো, 70,000 বছর ডুবে থাকতো, বলে ওটা আমি নবীর নূরের আলো। বলে না সুবহানাল্লাহ।